নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে পলতার পকোড়া। তো আমি পলতাগুলো আমি ভালো করে পাতাগুলো আমি বেছে নিয়ে নেব। নিয়ে তারপরে এই পলতার পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ডাঁটিগুলো দেব না, শুধু পাতাগুলো দেব। তারপরে আমি পাতাগুলো ধুয়ে নেব। নিয়ে তারপরে আমি মিক্সির জারের মধ্যে আমি রসুন দেব আর কাঁচা লঙ্কা দেব আর পলতার পাতাগুলো দিয়ে দেব। দিয়ে আমি পলতার পাতাগুলো বেটে নেব, পেস্ট করে নেব। নেওয়ার পরে তারপরে আমি এই পেস্টের মধ্যে আমি নুন হলুদ দিয়ে এটা মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দেব 2 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়া। তারপরে দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে তারপরে আমি কড়াইতে তেল দেব। তেল দিয়ে তারপরে আমি এইগুলো পকোড়ার মতো করে আমি আস্তে আস্তে ভাজবো। তো আমি এই তেলটা গরম হয়ে গেলে আমি পকোড়ার মতো করে আমি এইগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপরে এগুলো ভেজে নেব। তো এই এই পলতার এই পকোড়াটা খেলে যাদের ঠান্ডা লাগে, জ্বর হয়, তাদের তো কিছু খেতে তো ইচ্ছা হয় না। তো পলতার এই পকোড়াগুলো এইভাবে বানিয়ে খেলে পরে খেতে খুব ভালোও লাগে আর গালে স্বাদও আসে। তো এইভাবে আমি পলতার পকোড়াগুলো আমি আস্তে আস্তে ভাজবো। তো আমি এরপরে প্রায় হয়ে গেছে, এক পিঠ প্রায় হয়ে গেছে। একটু বাদে আমি এটা একটু বাদে আমি এটা উল্টে দেব। উল্টে দেওয়া এই পলতার পকোড়াটা দেখতে অনেকটা একটু কালো কালো মতো হয়। তো কালো কালো মতো দেখতে হয়, কিন্তু খেতে বেশ ভালো লাগে। একটু ঝাল ঝাল লাগে, ঝাল একটু তেতোও লাগে, তেতোটা লাগে আর কি। পলতার ডাঁটাটাও যেমন তেতো, পাতাটাও তেমন তেতো, একটু তেতো ভাবটাও থাকে। তো এইভাবে আমি আস্তে আস্তে পলতার পকোড়াগুলো ভেজে নেব। তো আমার পলতার পকোড়া ভাজা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কেমন কালো রঙের মতো দেখতে হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, বেশ খেতে ভালো লাগে। তো টাটা বন্ধুরা, আজকের মতো আমার রেসিপি। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো। তো টাটা, বাই বাই বন্ধুরা।